নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গনাথ। আজ পঞ্চম শ্রেণীর নতুন গণিত বই হইতে পার্ট 1-এর 10 নম্বর পেজের অঙ্কগুলো করব এবং 9 নম্বর পেজে দুটি অঙ্ক বাকি ছিল, সেই দুটিও দেখে নেব। চলো তাহলে শুরু করি। 9 নম্বর পেজে নিচে দেওয়া আছে, দেখো, চিন্তা করে শূন্যস্থানগুলি পূরণ করো। এ নম্বরে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার। 95,072-তে 9 স্থানীয় মান নির্ণয় করতে হবে। এখানে 9 আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের করে আছে 9, অর্থাৎ 9 স্থানীয় মান হলো 9 অযুত। আমরা জানি যে 1 অযুত সমান 10 লক্ষ। তো 1 অযুত সমান 10 লক্ষ হলে 9 অযুত সমান 9 × 10 = 90 লক্ষ হবে। একক, দশক, শতক, হাজার, 90,000। 9 অযুত সমান 90,000। 90,000। 1 অযুত সমান 10,000 হলে 9 অযুত সমান 9 × 10 = 90,000। 2 নম্বর, 4 সংখ্যা বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটি এবং সবচেয়ে বড় সংখ্যাটি লিখতে হবে। 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 1000। এখানে দেখো 4টি অঙ্ক আছে, 1, 2, 3, 4। এটা 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যাটি হবে 9,999। এখানে দেখো 4টি অঙ্ক আছে, 1, 2, 3, 4। 9,999 এটি 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা। এবারে 10 নম্বর পেজ। সি নম্বরে দেওয়া আছে 4 সংখ্যা বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটির আগের সংখ্যাটি লিখতে হবে। তো 4 অঙ্কে বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটি আমরা পেয়েছি কত? 1000। তাহলে 1000-এর পূর্বের সংখ্যাটি কত হবে সেটা আমরা কীভাবে বের করব? 1000 থেকে 1 বিয়োগ করে পেয়ে যাব। 1000 থেকে 1 বিয়োগ করলে হবে 999। 999-এর পরের সংখ্যাটি হলো 1000। সুতরাং 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যার আগের সংখ্যাটি হবে 999। এবারে ডি নম্বরে দেওয়া আছে, এখানে খালি জায়গায় কোন সংখ্যাটি বসালে ওর সাথে 0 যোগ করলে এই সংখ্যাটি হবে। আমরা জানি 0 যোগ করলে সংখ্যাটি সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। সুতরাং এখানে 4,563 হবে। 4,563 এই সংখ্যাটির সঙ্গে 0 যোগ করলে এই সংখ্যাটি সমান থাকবে। এবারে ই নম্বর, এখানে দেওয়া আছে কোন সংখ্যা হতে 1000 বিয়োগ করলে আমরা 9000 পাব। তো এখানে আমরা কী করতে হবে? 1000 বিয়োগ করলে 9000, অর্থাৎ এই 9000-এর সঙ্গে 1000টাকে আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি, 9000 এর সঙ্গে 1000 যোগ করতে হবে। 0 0 0 9 10। একক, দশক, শতক, হাজার, 10,000। তো 10,000 থেকে 1000 বিয়োগ করলে আমরা 9000 পাবো। এখানে হবে 10,000। 10,000। এবারে 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটির সঙ্গে 1 যোগ করলে এখানে কত হবে? অবশিষ্ট অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা পাওয়া যাবে। 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটির সঙ্গে 1 যোগ করলে আমরা 1 যোগ করে দেখি। 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটি হলো 9,999। এর সঙ্গে যদি 1 যোগ করি, 9 × 10 = 0, 9 × 10 = 0, 10। এখানে হবে 10,000। 9,999-এর সঙ্গে 1 যোগ করলে হবে 10,000। এই সংখ্যাটি 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা।
এখানে বসবে 5। 4 অঙ্কের অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটির সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা হবে 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটি আমরা পাওয়া যাব, সেটা হবে 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা। এবারে জেনে নেই চলো, 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটির সঙ্গে 1 যোগ করলে 6 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হয়। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ পাচ্ছি কিনা, এই সংখ্যাটির নাম 1 লক্ষ। এখানে দেখো 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটির সঙ্গে 1 যোগ করে আমরা কি পেয়েছি? 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটি পেয়েছি। আবার যদি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সঙ্গে ছোট সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করি তাহলে কি পাবো? 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটি পাবো। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবে। এবারে বৃত্ত ও বর্গে উপযুক্ত সংখ্যা বসে চিন্তা করে লিখে চলো। এখানে দেওয়া আছে 1210। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে 1000 এবং 210। 1000 210কে যোগ করলে হবে 1210। 305 ও 905 যোগ করলে হবে 1210। ঠিক সেইভাবে এখানে আমাদের দুইটি সংখ্যা লিখতে হবে, যে সংখ্যাগুলো যোগ করলে হবে 1210। তাহলে আমরা কী কী সংখ্যা লিখতে পারি বন্ধুরা? আমরা লিখতে পারি 500। 500 সংখ্যা কী যোগ করলে হবে 1210? 710। 700 আর 500, 7 5 12, 10 1210। আর কী কী সংখ্যা যোগ করলে 1210 হবে? আর দুটি আমরা লিখতে পারি 800 লিখতে পারি। 800 সঙ্গে আর কি যোগ করলে 1210 হবে? 410। 8 আর 4 1210, 1210। এই সংখ্যাগুলো তোমরা পরিবর্তন করলে লিখতে পারবে, তোমাদের মনে যে সংখ্যা আসবে সেই সংখ্যাও লিখতে পারবে, শুধু যোগ করে 1210 মিলতে হবে। 700 লিখতে পারে, 800 জায়গায় 700 লিখতে পারে। এখানে যদি 700 লিখি তাহলে এখানে হবে 510। সেইভাবে মিল রেখে লিখতে হবে। ঠিক আছে, এবারে 20 নম্বর। এখানে কোটা দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে এবং এখানে দুটি সংখ্যা লিখতে হবে যেগুলো 9 মিলতে হবে। এখানেও 3টি সংখ্যা লিখতে হবে যেগুলি যোগফল হবে 9। এখানে একটা দেওয়া আছে, বাকি দুটি যোগফল হতে হবে 9। এভাবে তোমরা অঙ্কগুলি করবে। এবারে এখানে আমরা যদি 6 লিখি, এখানে যদি 1 লিখি, 6 আর 1 7, তাহলে এখানে কত হবে? 2 দিতে হবে, তখন গিয়ে 9 হবে। এখানে 1 আগে দেওয়া আছে, আমরা 4 লিখে নিলাম, 4 1 5, তারপর আবার 4 লিখে নিলাম, 5 4 9। এখানে মনে করো 5 লিখে নিলাম, এখানে 1 লিখে নিলাম, তাহলে কত হবে? 5 4 6, এখানে কত হতে হবে? 3। তারপর ঠিক সেইভাবে এটাকেও করে নেব। এখানে 7 লিখলাম, এখানে 1 লিখলাম, এখানে 1 লিখলাম, 7 1 8 1 9। এখানে 5 দেওয়া আছে, এখানে 1 লিখলাম, 5 1 6 3 9। তারপর এখানে 1 দেওয়া আছে, আমরা এখানে 6 লিখলাম, 6 1 7, তারপর 2 হবে। 4 লিখলাম, 1 লিখলাম, 4 1 5 4 9। সুতরাং হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আজ কতটুকুই।